ওকে, 7:30, ঠিক 7:30 কথা দিয়েছিলেন অনন্য মামুন, কিন্তু বরাবরের মতন কথা রাখতে পারেন নাই। 7:30-এ আমি ফেসবুকে ঢুকেছিলাম, ঢুকে দেখি কিচ্ছু আসে নাই, হতাশ হয়ে আবার ব্যাক আসছি, একটু পর আবার গেছি, যে দেখি যে তখনও আসে নাই, তখন বাজে 7:40 বা 45 এরকম। তখন ভাবলাম যে এবার রিল্যাক্সে থাকি, যখন আসবে আসবে। আর অতটা আশাও ছিল না, কারণ মনে হচ্ছিল না যে দরদের কোনো কিছু আসবে। যা ভাবছিলাম তাই হয়েছে, দরদের কোনো কিছু আসে নাই। দরদের না টিজার, না গান, না কোনো অ্যানাউন্সমেন্ট, না কোনো ডেট রিলিজের কোনো কিচ্ছু আসে নাই। আসলো কি, এমন একটা বিষয় আসলে সামনে আনছে অনন্য মামুন আজকে, যেটা নিয়ে আলোচনার অনেক কিছু আছে। হ্যাঁ, একটা ফার্স্ট লুক তিনি শেয়ার করেছেন, মোশন পোস্টার, একটা ফার্স্ট লুক মোশন পোস্টার, যেটাতে হিরোকে ভিলেনকে বোঝা যাচ্ছে না, এবং সিনেমাটার বাজেট অনেক বেশি হবে। সিনেমাটা হবে একটা টাইম লাইনকে কেন্দ্র করে, অর্থাৎ এখানেও ওই তুফান সিনেমার মতো একটা পিরিয়ডকে কেন্দ্র করে কিন্তু গল্পটা আগাবে। এটা অন্তত বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা অনেক ব্যয়বহুল একটা সিনেমা হতে পারে। তো বিস্তারিত বিষয়টা আমি পরে বলতেছি, আগে এইটুকু বলি যে আসলে এখানে আমি কি দেখলাম আর কি বোঝা যাচ্ছে আপাত দৃষ্টিতে। অ্যাকশন কাট পেজের পক্ষ থেকে যে পোস্টটা তারা করেছে, সেখানে উল্লেখ আছে যে স্বপ্নের চাইতে বড়। তো এখন স্বপ্নের চাইতে বড় এই লেখাটার মাধ্যমে যেটা বোঝানো হচ্ছে যে বাংলাদেশে ইতিপূর্বে এই ধরনের বিগ বাজেটের কোনো সিনেমা মনে হয় না হয়েছে, এরকম একটা কিছু কিন্তু আভাস দেওয়া হচ্ছে। যেমনটা তুফানের ক্ষেত্রে, তুফানের মেকার্সরা বলেছিল যে আমরা লার্জার দ্যান লাইফ কিছু একটা করতে চাই, আমরা পুষ্পা বানাইতে চাই, আমরা কেজিএফ লেভেলের কিছু করতে চাই, বলছিল না? ওইটাও তো স্বপ্নের চেয়ে বড়। তো ঠিক সেমভাবে অনন্য মামুনও কিন্তু এটা বোঝাতে চাচ্ছে যে তার এই আপকামিং সিনেমাটা স্বপ্নের চাইতে বড়। বাংলাদেশি প্রেক্ষাপটে, আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে একমাত্র শাকিব খান ছাড়া স্বপ্নের চাইতে বড় কিছুর সাহস হতে পারে কে? স্বপ্নের চাইতে বড় কিছু আপনি ঘটায় ফেলবেন, করে ফেলবেন, সেখানে শাকিব খান থাকবে না, অন্য কোন হিরোর উপরে ভরসা করতে পারবেন? আমাকে সেটা বলেন বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও এরকম কে আছে, কার স্টারডম আছে এতটা, যার মাধ্যমে স্বপ্নের চাইতে বড় কিছু সম্ভব। হ্যাঁ, অদূর ভবিষ্যতে হয়তো বা হইতেও পারে কারো স্টারডম ওই লেভেলের, বাট আমি বিশ্বাস করি না যে এই মুহূর্তে কারো আছে ওই লেভেলের স্টারডম। সেটা যে কেউ হতে পারে, শাকিব খানের লেভেলের স্টারডম কারো নাই। আর যদি স্বপ্নের চাইতে বড় কিছু করতে হয়, টিজারটা, যেটা টিজার বলবো না, ফার্স্ট লুক কি বলবো, মোশন পোস্টার বলি, যে মোশন পোস্টারটা দেখলাম, অ্যানিমেটেড মোশন পোস্টার, এখানে দেখে কিন্তু মনেই হচ্ছে যে একমাত্র শাকিব খান ছাড়া এই ধরনের বিগ বাজেটের সিনেমা, বড় ক্যানভাসের সিনেমা, যদি এটা ওই ধরনের সিনেমা আসলে হয়ে থাকে, তাহলে সেটা শাকিব খান ছাড়া সম্ভব না। ভক্ত হিসেবে বলতেছি না, একদম নিউট্রাল একজন দর্শক হিসেবেই বলতেছি যে হ্যাঁ, স্বপ্নের চাইতে বড় কিছু যদি করতে হয় তাহলে কিন্তু শাকিব খানকে আসলেই লাগবে। পাশাপাশি মাল্টিকাস্টে অন্য কোনো চরিত্র, অন্য কোনো হিরোকে রাখা যেতে পারে বা ভিলেনকে কাস্ট করা যেতে পারে, যেটা আমি বিগত সময় বলে আসছি যে একটা সিনেমাতে আফরান নিশো, শাকিব খান একসাথে থাকতেই পারে, একটা সিনেমাতে বড় বড় কাস্টিং থাকতে পারে, মাল্টিকাস্টে সিনেমা হতে পারে, সেটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু হবে। তো যাই হোক বন্ধুরা, এবার এই অ্যানিমেটেড ফার্স্ট লুকে যা দেখলাম সেটা নিয়ে বলি। শুরুতেই দেখা যাচ্ছে একটা জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার, সামনে একটা সাহসী বালক দাঁড়িয়ে, যাকে দেখে বোঝাই যাচ্ছে যে সে এই বাঘের সাথে লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার হাতে চাবুকের মতো কিছু একটা আছে, এবং এরপরই গহীন জঙ্গলের দুর্গম পথে পাগলা ঘোড়া চেপে তীর ধনুক হাতে মাস্ক পরিহিত অবস্থায় আচমকাই আগমন ঘটে শাকিব খান বলবো? এটা কি আসলে শাকিব খান? না, এটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যেহেতু এখানে কোনো হিরোর নাম উল্লেখ নাই। আগেই শাকিব খান ভেবে বসে থাকলেও সেটা ভুল হতে পারে। এখানে দেখা যাচ্ছে, যতটুকু বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা শাকিব খানের লুক। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে একটু জুম করে দেখেন, জুম করে দেখলে বুঝতে পারবেন যে চোখ দুটি শাকিব খানের মতোই, হেয়ার স্টাইলটাও কিন্তু শাকিব খানের মতোই। এছাড়া শাকিব খান ছাড়া এই মুহূর্তে অনন্য মামুন কার উপরেই বা ভরসা করবে? যদি এমনটা হয় যে এটা শাকিব খান না, তাহলে অনন্য মামুনের ফ্যান ফলোয়ার যা আছে 2 দিনও লাগবে না, 1 দিনও লাগবে না, 1 মুহূর্ত লাগবে না, গায়েব হয়ে যাবে সবকিছু। কেন এই কথা বলতেছি? এটা আসলেই সত্যি, কারণ সাকিবিয়ানরা যেরকম ভালোবেসে বুকে টেনে নিতে পারে, ঠিক সেরকম প্রয়োজনে ছুঁড়েও ফেলতে পারে, এটাই সত্য কথা। যখন তারা দেখবে যে শাকিব খানকে না নিয়ে অযথা শাকিবের নামটা আসলে এখানে ইউজ করা হচ্ছে, দেখেন ইনডিরেক্টলি কিন্তু শাকিব খান এখানে ইউজ হচ্ছে। কিভাবে ইউজ হচ্ছে? হ্যাঁ, হইতেই পারে এটা শাকিব খানকে নিয়েই আসতেছে, যেহেতু শের নাম দিছে আবার এটার। হ্যাঁ, লাস্টে দেখলাম যে শের উঠছে, অর্থাৎ এখানে যে বাঘটা দেখানো হয়েছে না, ওই বাঘটার সাথে লড়াই হবে কার? বাঘটার সাথে লড়াই হবে শের খান, সিংহ। ঠিক আছে, সেখানে আমার তো এটাই মনে হয় যে এখানে একমাত্র উপযুক্ত ক্যারেক্টার, উপযুক্ত কাস্টিং হতে পারে শাকিব খান। কিন্তু আরেকটা প্রশ্ন এখানে আছে, যদি শাকিব খানই হয় তাহলে এই টিজার অ্যানাউন্সমেন্টে বা এই মোশন পোস্টারটাতে শাকিব খানের নামটা উল্লেখ কেন করা হলো না? এতটা লুকায়িত অবস্থায় কেন এই টিজার বা মোশন পোস্টারটা আসলে দেওয়া হলো? এর কারণটা কি?
এমনটা হতে পারে শাকিব খানকেই প্রথমে চিন্তা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা জানি যে শাকিব খানের হাতে অনেকগুলো সিনেমা আছে সামনে। শোনা যাচ্ছে যে রাজ চক্রবর্তীর সাথে সিনেমা আসতে পারে, শোনা যাচ্ছে আরও বেশ কয়েকটা সিনেমায় শাকিব খানকে দেখা যেতে পারে। এখন এমনও তো হতে পারে যে অনন্য মামুনের সাথে শাকিব খান সিনেমায় রাজি হয় নাই বলে এইভাবে জাস্ট একটা মানে কি বলবো একটা লুকায়িত অবস্থায় এটা প্রকাশ করা হইলো। আবার সামনে শাকিব খানের আপনার হচ্ছে 28 তারিখে 25 বছর পূর্তি হবে কেরিয়ারের। যদি শাকিব খানই হয় এটা, তাহলে তখনই কিন্তু এটা রিলিজ করার কথা ছিল, একটা আকর্ষণীয় ব্যাপার স্যাপার হয়ে যেত, মানুষও একটা সারপ্রাইজ হতো, শাকিব খানকেও একটা সারপ্রাইজ দিত। কিন্তু কেন হঠাৎ করে আজকে এইভাবে মুখে মাস্ক? দেখবেন এখানে দুইটা ক্যারেক্টারেরই মুখে মাস্ক পরা, বোঝাই কিন্তু যাচ্ছে না যে এগুলো আসলে কে। তো বন্ধুরা, এটা কি আসলে শাকিব খান নাকি অন্য কোনো হিরো, এই ব্যাপারে ভিডিও শেষের দিকে কথা বলবো। কিন্তু আগে বলি যে এই যে মোশন পোস্টারটা দেখলাম, এটা দেখে কেমন লাগলো, এটা দেখে কি মনে হচ্ছে সিনেমাটা আসলে কত বড় বাজেটের হতে পারে? এই যে স্বপ্নের চেয়ে বড় বলা হলো, সেটার মানেটা আসলে কি হতে পারে? দুইটা ক্যারেক্টার থাকবে খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে শের, আরেকটা হচ্ছে ভিলেন ক্যারেক্টার। শের ক্যারেক্টার যেটা, তাকে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটাই শের। প্রথমে যে ওই যে একটা ছেলেকে দেখানো হয় বাঘের সামনে, তারপরে সেই ছেলেটা থেকেই কিন্তু একটা ঘোড়ায় চেপে একটা যুবক আসতেছে, একদম তীর ধনুক নিয়ে শিকার করতে আসতেছে, এরকম কিছু একটা দেখা যাচ্ছে। তো এই যে পরপর দুইটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টারকেই দুইভাবে দেখানো হলো, যে একটা সময় সে ছোট ছিল, জঙ্গলে বড় হইতেছে, তারপর মুহূর্তে সে বড় হয়ে কি হচ্ছে, জঙ্গলের রাজা শের। এই হচ্ছে শের। এবং পরবর্তীতে যে ক্যারেক্টারটা সামনে আসে, সে আবার আধুনিক অস্ত্রশস্ত্র, মানে ওই সময় অনুযায়ী আধুনিক, এমনটা না যে বর্তমান সময়, এটাও অনেক আগের একটা সময়। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে সামনে একটা গাড়ি দেখানো হয়, আবার এখানে আবার গাড়ির সাথে অ্যাটাচ করা একটা মেশিন গানের মতো কিছু একটা আছে। গাড়ির উপরে যে এই টেলিভিশনটা, এই টেলিভিশনে সেই শেরকে দেখানো হচ্ছে, ওই জঙ্গলের শের। অর্থাৎ তার মানে কি, এই যে সম্পূর্ণ বিষয়টা, শের যে আসতেছে ঘোড়ায় চেপে তীর ধনুক নিয়ে, এই সম্পূর্ণ বিষয়টা একদম পর্যবেক্ষণে রেখেছে সামনের যে ক্যারেক্টারটাকে আবারও মাস্ক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তো যাই হোক, এখনই না অত কিছু কল্পনা করতে ভালো লাগতেছে না, কেননা এখানে আসলে বোঝা যাচ্ছে না যে এটা কে, শাকিব খান নাকি অন্য কোনো হিরো। যতক্ষণ না পর্যন্ত এই রহস্যটা আসলে উন্মোচন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে খুব একটা ভালো লাগবে না। তারপরেও বলি, মানে দ্বিতীয় যে ক্যারেক্টারটা দেখলাম, এই যে শহরকেন্দ্রিক, এই ক্যারেক্টারটা ভিলেন রূপী হতে পারে, হয়তো জঙ্গলের পশু পাখির উপর অত্যাচার করে, আর ওই যে শের হচ্ছে জঙ্গলের রক্ষণকর্তা, এরকম কিছু একটা হতে পারে। মানে আমার অনুমান যা বলে আর কি, সেটা বলতেছি। তো যাই হোক বন্ধুরা, এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। এখন যে মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে এই যে এই শের ক্যারেক্টারটা আসলে কে প্লে করতেছে। যেহেতু কোনো নাম প্রকাশ করা হয় নাই, মানে অথবা এরকমটাও যদি প্রকাশ করা হতো যে মেগাস্টার বা সুপারস্টার, এরকম ট্যাগও যদি দেওয়া হইতো, তাহলেও না হয় বুঝতাম যে এটা তো শাকিব খানই। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে পরিচালক মানে অনন্য মামুন স্পেস রেখে দিয়েছে, মানে হয়তো বা শাকিবের সাথে যদি ব্যাটে বলে মিলে পরবর্তীতে শাকিব খানের নামটা দিয়ে দিবে, তাহলে তো হয়েই গেল। আর যদি না মিলে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এমন হইলো যে আফরান নিশো, সিয়াম বা কেউ একজন হয়ে গেল। যাই হোক, সেটা বড় বিষয় না। তবে আমি খুবই হতাশ হয়েছি এই জন্য, এরপরে যদি শাকিব খান না হয়, অযথাই এই শাকিবিয়ানরা কী করবে, এই বিষয়টাকে অনেক হাইপ ক্রিয়েট করে একটা উপরে তুলে দিবে। এরপর যে কোনো একজন কদু সদু এমন আছে যে অনন্ত জলিল রেনিয়া করে ফেললো। যাই হোক, কি হয় সামনে দেখা যাবে। বন্ধুরা, তোমাদের মন্তব্য অবশ্যই আমি আশা করি তোমরা জানাবা, যে তোমরা এই যে মোশন পোস্টারটা দেখলে, এটা দেখার পর তোমাদের মনোভাব কি, তোমরা কি মনে করতেছো, এটা কি শাকিব খান হতে পারে? শাকিব খান হতে পারে, দেখে তো এরকমটাই মনে হচ্ছে, লুক টুক বডি ফিটনেস, কিন্তু এটা তো কোনো রিয়াল কোনো কিছু না, এটা জাস্ট অ্যানিমেশনটা ক্রিয়েট করা হয়েছে, তারপর এটা আসলে তারা পাবলিশ করলো। দরদের কোনো খোঁজখবর নাই। এখনই ওই যে বললাম না, আমি তো আমার আগের ভিডিওতেই বলছি যে দরদেরই কোনো খোঁজখবর নাই, আবার নাকি না জানি কোন ইউনিভার্স ক্রিয়েট করতে যাইতেছে। তো সেটাই হয়েছে, আবার কোন ইউনিভার্স মার্কা সিনেমা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে ফেলছে। তো এইভাবে কথা বলার কারণ হচ্ছে শাকিব খানের নামটা এখানে স্পষ্ট না। দুইটা ক্যারেক্টার দেখানো হয়েছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে শের, আর একটা হচ্ছে ভিলেন রূপী একটা ক্যারেক্টার যার হাতে আধুনিক অস্ত্রশস্ত্র। তো দুইটার মধ্যে দুইটারই মাস্ক পরা, এবং এখানে কারোর নাম মেনশন করা নাই, কিচ্ছু মেনশন করা নাই, শুধু সিনেমার নাম মেনশন করা শের। এবং এর আগে আমরা জানি যে শের খান নামে একটা সিনেমা আসার কথা ছিল শাকিব খানের। এখন কথা হচ্ছে, শের খানই কি এই শের? যদি এটা হয় তাহলে তো এটা শাকিব খানই। আর যদি এমনটা হয় যে শাকিব খানের সাথে ব্যাটে বলে হয় নাই বলে এখন এইভাবে বিকল্প পথ অবলম্বন করে শাকিব খানের যত ভক্তবৃন্দ আছে, এখন তো সবাই অনন্য মামুনের পেজে লাইক দেওয়া আছে, ইভেন অনন্য মামুনের সাথে খুব ভালো একটা মানে কানেক্টেড আর কি সবাই। তো সেই ব্যাপারটাকে ইউজ করে জাস্ট শাকিব একটা ভাইব দিয়ে নতুন কোনো হিরোকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে না তো অনন্য মামুন? এটা হচ্ছে আমার ভেতরকার প্রশ্ন। আমি এটা কিন্তু বলতেছি না যে এটাই হবে, এমনও হতে পারে যে এটাই শাকিব খান, আবার এমনও হতে পারে যে আমি যে কথাটা বললাম যে নতুন কোনো হিরো বা সিয়াম, আফরান নিশো বা কোনো একজন, মানে কারণ সেই প্রশ্নটা ক্রিয়েট করেছে অনন্য মামুন নিজেই। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পেজ থেকেই আসলে এই ধরনের একটা প্রশ্ন ছুঁড়ে মারা হয়েছে যে এটা কে, মাস্ক পরা এই লোকটা কে।
তো এই জন্যই আমি হতাশ বন্ধুরা, যে শাকিব খান নামটা সবাই শুধু ইউজ করতে জানে, শাকিব খানের নামেই ইন্ডাস্ট্রি চলতেছে। হ্যাঁ, নতুন কোনো হিরো যদি আসে, সেও এসে বলে যে শাকিব খান এই করছে, শাকিব খান ওই করছে। কেউ প্রশংসা করে লাইমলাইটে আসে, আর কেউ বদনাম করে লাইমলাইটে আসার চেষ্টা করে। এই হচ্ছে পার্থক্য। কিন্তু আদতে সবাই শাকিব নামটাকে ইউজ করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।